হ্যালো এভরিওয়ান, আমি নওশিন চৌধুরী আজকে লাইভ হয়ে গেছি। সো আমার ব্লগ থেকে আজকে হচ্ছে আমরা একদম ধুমাই আড্ডা দিব। আর সবাই বেশি বেশি শেয়ার করে দাও। আজকে কোনো গিফট নাই, এমনিতে শেয়ার করে দাও। আজকে কোনো গিফট নাই, শুধু সেই লাগাতে গরিবে দেয়। কোনো গিফট নাই আজকে। আমার লুক দেখে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে। সো আজকে একটু ব্লু স্মোকি করেছি, দেন একটা ব্লু শাড়ি পরেছি। এবার সবাই বলো আজকের শাড়িটা আর আমার জুয়েলারিটা কেমন। সো আমার আজকের জুয়েলারি আর শাড়িটা কেমন? আপনার হেয়ার কি রিবন্ডিং করা? হ্যাঁ। আরে নসিন আন্টি না? আপু খুব গর্জিয়াস লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আজকে এত আর্লি চলে আসছো। সো এখন থেকে চিন্তা করতেছি একটু আর্লি আসবো, কারণ বেশি রাত হয়ে যায় লাইফ শেষ করতে করতে, তখন খাওয়া দাওয়া করতে পারি না, কিচ্ছু করতে পারি না। নীল পরি নীলাঞ্জনা লাগছে। সো আজকের এই বিউটিফুল শাড়িটা রিসাম ফ্যাশন থেকে। হ্যাঁ, রিসাম ফ্যাশন থেকে। সো ওইখান থেকে ওদের কাছে সব আপনার কাতান কালেকশন। কেন না না, আপু তোমার শাড়িটা অনেক সুন্দর। ডেফিনেটলি আমার শাড়িটা অনেক সুন্দর, এবং এটা এটার ব্লাউজ প্লাস শাড়ি, আর এটা শাড়িটার আঁচলা। খুবই জঘন্য সুন্দর আছে না কিছু? এটা জঘন্য সুন্দর শাড়িটা, জাস্ট ওয়াও। এবং সব থেকে ডিফারেন্ট যে জিনিসটা আমার কাছে লাগছে ওইটা আমি যে পেজ থেকে শাড়িটা নিয়েছি, ওই পেজের কথা বলি। জাস্ট ওদের পেজে যখন আপনারা ঢুকবেন অবাক হয়ে যাবেন। কেন অবাক হয়ে যাবেন? লাইক ওদের শাড়ির সাথে প্রাইজের সাথে কোনো তুলনা হয় না। মানে আপনি যখন হয় না একটা জিনিস, একটা শাড়ি আপনার থেকে এত পছন্দ হয়ে গেছে, বাট আপনি থিঙ্ক করবেন নিশ্চয় অনেক প্রাইস হবে এটার, এটা একদম ফেলে দিলেও তো 5,000 6,000 টাকা তো হবেই। বাট নো, ডেফিনেটলি নো। ওদের কালেকশনের সাথে ওদের প্রাইজের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। লাইক যতগুলা শাড়ি আমি ওদের পেজে দেখছি, সবগুলা এত রিজনেবল প্রাইস, এবং প্রাইজের সাথে ওদের শাড়ির কালেকশনের সাথে একদমই মিলে না, একদমই মিলে না। আনবিলিভেবল। সো এটা যদি আপনাদের বিলিভ না হয়, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো একবার হলো ওদের পেজটা আপনারা ঘুরে দেখবেন, এবং আমার সাথে আপনারাও কিন্তু একমত হয়ে যাবেন। লাইক ওই দিন আমি এত সুন্দর সুন্দর কিছু শাড়ি ওখানে দেখতেছিলাম, লাইক প্রাইস দেখে দেখে আমি মানে হতভম্ব হয়ে যাচ্ছিলাম। কি রে শালার, এতদিন কোথায় ছিল এই পেজটা? আপু আজকে পুরাই ব্লু অ্যাঞ্জেল লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে আপু, প্রেমে পড়ে গেছে। শাড়ির কালারটা অনেক জোস। এটা কিন্তু ব্লু না, আপনারা যদি এটাকে ব্লু মনে করেন তাহলে হবে না। এটা কিন্তু ব্লু না, এটা একদম ব্লুইশ টাইপের একটা পার্পল আছে, ঠিক আমার আই মেকআপটার মতো ব্লুইশ টাইপের একটা পার্পল আছে, একটু পার্পল টাইপের ব্লু, এটা ওই রকম। খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমার লাইভ দেখছি, দেখো দেখো। আচ্ছা, জিএমএস কালেকশন থেকে পেয়ে যাবেন এরকম বিউটিফুল ইয়াররিংস। সেই ইয়াররিংসটা অনেক প্রিটি। সো আপনারা যদি চুল বাঁধলে, আপনারা তো চুল বাঁধেন, হ্যাঁ, এরকম কাতারের সাথে যদি এইভাবে করে চুল বাঁধেন, লাইক আমি বলি এভাবে চুলটা বেঁধে, সো আপনারা যদি খোপায় ফুল দেন, সো কাতানের সাথে খুব যায়। যেহেতু আমার ইয়াররিংস আমি আমার নেই, কি বলে, হেয়ারটা রিবাউন্ডিং করা, দ্যাটস ওয়াই। আর না হয় আপনাদেরকে ফুল দিয়ে
দেখাতাম কি জোস লাগে ফুল দিলে। মানে এই কাতানগুলোর সাথে আপনি এরকম বড় ঝুমকা যদি পরেন, ঝুমকার সাথে যদি খুব বিউটিফুল একটা ফ্লাওয়ার, হোয়াইট টাইপের ফ্লাওয়ার যদি আপনি একদম ঝুলায়ে এখানে বান করেন, জাস্ট আপনার দিকে ছাড়া আর কেউ দিকে তাকাবে না পুরো প্রোগ্রামে। আজি সিটিং আভাগ কলর ন দেখি কে আয় ন বুঝি কে আর সিটিং এ কমেন্ট ন করে আত্তে হইলে হইলে লাগে। Hi Neil Puri, you are looking so cute. Thank you so much. So যারা হচ্ছে এই বিউটিফুল শাড়িটা খুবই সিম্পল, হ্যাঁ শাড়িটা খুবই সিম্পল বাট খুবই গর্জিয়াস। মানে এই তুমি কোথায়, এই এই তাওফি তোমার ভাইয়া কোথায় দেখো তো। ওই ভাইয়াটা কল দিচ্ছে, ওনাকে একটা সরি আফা তোয়ারে বালা লাগে আতুন। থ্যাংক ইউ ওয়াহিদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপুর সাথে সারা জীবন এইভাবে পাশে থাকেন, দোয়া করি। তোমার জুসটা দিছি তোমার ভাইয়াকে, একটা জুস দিছো না, বর্ডার করি সলি বুঝি নাই। না না কাউকে ব্লক করি নাই। কেউ যদি মনে করেন যে আমাদের গ্লিটার অ্যান্ড গ্ল্যামে মেসেজ করতেছেন, কেউ যদি মনে করেন আমরা ব্লক করছি বা কোনো কিছু, এটা হচ্ছে আমাদের একটু ইন্টারনাল প্রবলেমের কারণে কারোর কাছেই কোনো মেসেজ সেন্ড হচ্ছে না, এটা আমরা দেখছি। সো এটা রিকভার হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব। আই আসি দেখি তোমারে ভালো লাগে। থ্যাংক ইউ। এলে সুন্দর কালার আফা, হইলে সুন্দর লাগে দে। একটু একটু ভারী ল্যাশ পড়ছি কারণ বিয়েতে যাব তো ওই জন্য। আমার তাকায় দেখে দেখে আমার ছোট বোনও অ্যাপি ইউজ করে। অবু কি সুন্দর লাগ, মার্শাল্লাহ দারুণ লাগছে। থ্যাংক ইউ। আপনি কেমন আছো? মেয়ে এটা ভাইয়ের আইডি। আপু আপনার লাইভগুলা মজা লাগে অনেক, আমিও চাটকে। থ্যাংক ইউ। সো যারা হচ্ছে এখনো পর্যন্ত আমার লাইভটা শেয়ার করে নেই, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেন। তুমি এত কিউট, এন্টারটেনমেন্টের বক্স। আমার গলা অনেক ভালো হয়ে গেছে না আগের থেকে, অনেক ভালো হয়ে গেছে আমার মনে হচ্ছে। ডেফিনেটলি শাড়িটা অনেক অনেক জোস। তোমার হাজবেন্ড অনেক লাকি যে তোমাকে প্রতিদিন সুন্দর সুন্দর করে দেখে। মোটেও না, ও বলে যে তোমার কেমনে এনার্জি আছে, কেমনে ইচ্ছে করে প্রত্যেকদিন এত এত মেকআপ মারতে। প্রতিদিন যেই জিনিস দেখে, অনেকে বলে যে তুমি সাজো না কেন, ওয়াইফকে বলে যে কেন সাজিত না পারো না সাজো কা, কিন্তু আমার জামাই বলে যে উফ জান তুমি একটু ন্যাচারাল থাকতে পারো না, প্রতিদিন তোমার মেকআপ করতে হয়। আজি কে কল কল দাওনি? কল দিছিলা? বুঝি নাই এখন কি করতে হবে। এই যে নিচেরটা, নিচে শাড়ি আর ব্লাউজের প্রাইস, এটার জন্য আপনাদের রিসাম ফ্যাশনে যেতে হবে, ঠিক আছে? আর হচ্ছে জিএমএস কালেকশন থেকে এরকম সুন্দর ভিডিও, এরকম কাতান পরবেন আর এরকম সুন্দর একটা জুয়েলারি পরবেন না, তাইলে কি হয় বলেন? আর জুয়েলারির পেজটাকে আমি এখন একটু পিন করে দিচ্ছি। এই যে জুয়েলারির পেজটাকে পিন করে দিলাম। বিয়েতে এত রাতিয়ে তো বিয়েত কি দিনত যা নাকি? আরেকজন বলতেছে গলা নাকি ভালো না হলেই ভালো।
ও আমি গলা ব্যথায় মরে যাই, আর গলা ভালো না হলেই ভালো। সো আপু আমি ফারনাস চাঁদপুর থেকে। আপু মাশাল্লাহ অনেক ভালো একজন মানুষ দেখলাম আপনাকে, থ্যাংক ইউ। না এখনো আপনার গলা ভালো হয়নি আপু, আমার মেয়ে গোসা হয়েছে, কমেন্ট পড়ো না এই জন্য। রুজি আক্তার, কমেন্ট তো পড়ে ফেলছি। কি নাম আপনার মেয়ের? খুব সুন্দর শাড়ি, দামটা বলেন। দামটা খুবই রিজনেবল ওদের, লাইক এত হ্যাভি শাড়ির মধ্যে যতগুলো শাড়ি দেখলাম 3000, 3500, 4000 এরকমের নিচে কোনো শাড়ি, মানে আমার কাছে এত অবাক লাগছে যে মানে এত সুন্দর সুন্দর কাতান শাড়ি বাট এত রিজনেবল প্রাইস, তার উপর হচ্ছে হিউজ কমফোর্টেবল। এটা আজ এ গলার চেইন হন্ডে না পরি নাই, অনেক বড় তো ইয়াররিংস গুলো, এগুলোর সাথে ভালো লাগবে না। দি দি মিম ইসলাম, 30 তারিখ দেখা হচ্ছে তাহলে ইনশাল্লাহ। 30 তারিখ হচ্ছে দেখা হচ্ছে, আপনারাও দেখবেন হচ্ছে 30 তারিখ আমি অনেক মেহেদি লাগাবো। সো দি মিম ইসলাম আমাকে মেহেদি লাগাই দিবে পুরা হাতে। সো ইনশাল্লাহ আমি তো 30 তারিখ লাইভে আসবো। আপু রিসাম ফ্যাশনের শোরুমটা কোথায়? আপু ওইটা ঢাকায়। আপনারা হচ্ছে ওদের পেজ লিঙ্ক দেওয়া আছে, আপনারা জাস্ট একটু কষ্ট করে ওদের পেজ লিঙ্কে ঢুকেন, আমি এটা রিকোয়েস্ট করব। আমি শপে থাকি হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত, মাঝে মাঝে 4টাও থাকে। আপু এই শাড়িটা আমার আছে, তাই তাহলে একসাথে পরবো একদিন। আজকে অনেক অ্যাসেস নেব। আপা হোন লিপস্টিক লাগাই দে। আচ্ছা আমি লিপস্টিক লাগাইছি হচ্ছে আজকে কালার পপের একটা। আপু তুমি কি চুল রিবন্ডিং করছো? হ্যাঁ আপু ভাইয়াকে একটু দেখেন, আবার আসছেন নতুন কথা বলেন, পুরোনো কথা বলে লাভ নাই, নতুন কথা বলেন। ভাইয়াকে এখন দেখাবো না ইনশাল্লাহ, ভাইয়া আসবে, ভাইয়া আসতে চায় না সামনে। আপু তোমার হাতের নীলের একটা নেইলস একটা পড়ে গেছে। আপু তোমাকে আমার মামানির মতো লাগে, তাই ইগারলি ওয়েটিং। আপা বেশি সুন্দর লাগে দে, মাশাল্লাহ। আপু ইয়াররিংগুলো আপনাকে খুব ভালো লাগছে, সিরিয়াসলি খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এই ইয়াররিংসগুলো শুধুমাত্র আমার জন্য বানাইছে, ঠিক আছে। আমিও সিটিজির। আপু কেমন আছেন? ভালো আছি। রেড লিপস্টিক উড ম্যাচ উইথ দিস আউটফিট মাচ বেটার। রেড লিপস্টিক ব্লু এর সাথে, তার উপর আবার এখানে ম্যাজেন্টা একটা পার আছে, আমি রেড কোনোভাবে ম্যাচ দিতে পারবো না। আমি আই মেকআপটা অনেক বেশি হ্যাভি করছি, সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম নুড লিপস্টিক দিব। আপু তোমার ইয়াররিংগুলো কোত্থেকে নিচ্ছ? খুব সুন্দর। এই যে ইয়াররিংয়ের পেজটা তো আমি করে দিলাম। এই শাড়ির মধ্যে লটস অফ কালার আপনারা ওদের কাছে পেয়ে যাবেন। আপনাদেরকে একটা কথাই বলে দিলাম যে ওদের কালেকশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এবং ফাউন্ডেশনের মোটামুটি সোয়াচ আছে, মানে টেস্টার মোটামুটি আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা। আনবিলিভেবল, এই শাড়িটার প্রাইস অনলি 2400 টাকা। সো ধামাধাম মাস ক্যালেন্ডার। তাহলে কি করতে হবে? ধামাধাম মাস ক্যালেন্ডার ওদের আইডিতে ঢুকে ধামাধাম বাজায় দিতে হবে। মেকআপ কম করলে আরো ভালো লাগতো। এমনিতেও মেকআপ কম করলে আমাকে ভালো লাগে, বিয়ের তো মেকআপ কম করে যাইতে একদম নো,
বাদ খাই দেখাইতে মেকআপ ব্যাগ কোন যাইব বুই এতে বেশ করে মেকআপ দিয়ে আনতে বাদ হওয়ার ফরজ যাতে মেকআপে কিন্তু আহে আজ এই বিয়ের যে দিন আনি প্রতিদিনই কিউট লাগে আজকে আলাদা একটা মেয়ে লাগতেছে এই শাড়িতে তোমরা প্রত্যেক দিন এই কমেন্ট করো একদিন এরকম আলাদা লাগে অন্যদিন ওরকম আলাদা লাগে এরপরের দিন আরেক রকম আলাদা লাগে তোমাদের কাছে এক এক দিন এক এক রকম আলাদা লাগে তোমার কথা শুনতে অনেক অনেক ভালো লাগে বলো তো মেকআপ কম দিয়ে কি বিয়েতে যাওয়া যায় বিয়েতে যাই তাহলে কি দিতে হবে মেকআপ দিয়ে বেশি করে 1 পরল 2 পরল 3 পরল 4 পরল দিতে হবে খেতেও যাতে কি মেকআপগুলো না যায় তাহলে অল্প মেকআপ করে কোনো মেয়েকে কোনোদিন দেখছেন অল্প মেকআপ করে সে বিয়েতে গেছে জীবনে 7টা থেকে শুরু হইলে ওর সাজ শেষ হবে রাতের 10টায় যতক্ষণ পর্যন্ত বাসার সামনে গাড়ি এসে প্যাপ 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 করবে না ততক্ষণ পর্যন্ত সে বিয়েতে যাইতে পারবে না নীল পরি মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু নখগুলা লাগালে কতদিন পর্যন্ত থাকে আমার তো অনেক দিন যতদিন তোমার নতুন নেলসটা ভিতর থেকে উঠবে না ততদিন রিবন্ডিং যেরকম আস্তে আস্তে নেমে যায় নেলস হচ্ছে আস্তে 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 উঠে যায় মানে উপর দিকে উঠতে থাকে তখন তুমি রিফিল করতে পারবা আপু শাড়ির লিঙ্কটা কি উপরে হ্যাঁ আমার ক্যাপশনে দেওয়া আছে শাড়ির লিঙ্ক একবারে গলা সিবিতে চুমনে মাই ভাই মামা এত জ্বালা দে আর এখনো হয়ে শাড়ি কি দিয়ে বেলে আপু পেজ থেকে এখন কোনো রিপ্লাই বিউটি গ্লেস্টের লিপস্টিক না নওশিন গ্লেস্টের লিপস্টিকও হবে না আর বিউটি গ্লেস্টের লিপস্টিক সব সোল্ড আউট সব শেষ আবার আসবে তুমি কি কালার কম করতে লাইক করো বুঝে নেই কালার কম করতে মানে হেয়ার কালার অলরেডি কালার্ড হেয়ার আমার আর খুললা কালার করতাম এত জোস কেন তোমাকে মেকআপ করলেও ভালো লাগে না না করলেও ভালো লাগে এক্স্যাক্টলি এত খারাপ তো লাগতেছে না মেকআপ করছি ভূতের মতো লাগেন নাকি হ্যাঁ আমি গেছি তো লিপস্টিক ছাড়া আর কিছু দিলেই আমার বিরক্ত লাগে আপু আজকে কার বিয়ে আপনার যদি লিপস্টিক ছাড়া আর কিছু দিলে খুব বিরক্ত লাগে তাহলে আপনি দিয়েন না বাট সবাই দিবে আপনি অ্যাভয়েড করেন এটা আপনার চয়েস এত কিউট মেয়ে তুমি অনেক ভালোবাসি থ্যাংক ইউ আপু কেমন আছো ভালো আছে হাতে চুড়ি পরলে আরো ভালো লাগবে চুড়ি দাঁড়াও আজকে আমার একটা ছোট্ট বোন আমাকে একটা চুড়ি দিয়ে গেছে আল্লাহ কি বাই করতে দাঁড়াও এই যে ব্লুটা পরবে যে এই যে তুমি কি দেখতেছো তোমার চুড়িটা পরছি আমি দেখো আমার হাতে একদম পারফেক্ট আজকে আমি অনেক খুশি কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল না কালার আচ্ছা কন্ট্রোল লিখছো আমি কালার মনে করছি অনেক দূর থেকে দেখতেছি সো ঠিক আছে নীল চুড়ি আবার নীল চুড়ি পরছি তো চুড়ি আবার নীল চুড়ি করলে দুইটা ভালো লাগতেছে না একটা করে দুইটা বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে ঠেলা ঠেলি হচ্ছে ওখানে আর সাইড আল্লাহ আপু আমিও বলতাম এই সবুজ চুড়িগুলা পরলে তোমাকে না গো বোন লিপিটা ঠিক আছে তোমাকে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আপু শাড়িটার পেজের নাম হচ্ছে রিসাম ফ্যাশন কালেকশন জিদ্দুল লাম্বার নাম আপু ব্যাকে ম্যাট্রিক্সের শ্যাম্পু দেখা যাচ্ছে তুমি ইউজ করো আমি ম্যাট্রিক্সের সব ইউজ করি শ্যাম্পু কন্ডিশনার হেয়ার স্পা সিরাম
আপু তোমার লাইভ দেখতে ভালো লাগে অনেক। উফ, যে পা ব্যথা করতেছে, বসতে ইচ্ছা করতেছে। আচ্ছা চোখটা অফ করবো? হয়েছে হয়েছে হয়েছে, আর পারবো না, আর পারবো। দেখছো এই মেয়েগুলোকে কি করতে ইচ্ছা করে, আমাকে এখন থেকে ইনবক্স করা শুরু করছে, এই শাড়িটার দাম কত, কোথায় পাবো, অর্ডার করতেছে যে বলে। ওমা মা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি পেজ লিঙ্ক কেন দিছি রে ভাই, আমি তো শাড়ি সেল করতেছি না। কাচের চুড়ি ব্লু কালার, দেখতে হবে এগুলো অনেক ভিতরে। নাইস ডেকোরেশন। আপু কিসের? আমার, আমি ডেকোরেশন করছি আমাকে জুয়েলারি দিয়ে, কাতান শাড়ি দিয়ে, চুড়ি দিয়ে। লাভ ফ্রম কাশ্মীর। আপি ইউ লুক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। কাশ্মীর থেকে দেখছেন। আপা আপনি কেন আসছেন, কোনো প্রোডাক্ট কি দেখাবেন? না জান্নাতুল ফেরদৌস, কোনো প্রোডাক্ট দেখাবো না, আমি এমনিই আসছি, ঘুরে চলে যাব। একটু ঘুরবো, একটু দক্ষ দ খাবো, একটু তোমাদের সাথে আড্ডা দিব, তারপর চলে যাব। কোন ভূতনি মহিলা? আমি ওই যে আপনার বাড়ির পাশে যে একটা নারিকেল গাছ আছে না, ওইটার মধ্যে যে ভূতনিটা থাকে সবসময়, আমি সে কেউ নহাইলো তোরা হাই মাগে আইলে ভূত। আপুরা তোমার বাসা কোথায়? ওমা ওগো আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। চলে এলুম তোমাকে, তোমাকে দেখুম এখন, চলে এলুম, সুন্দর লাগছে, চলে এলুম। আপু কি চিটাগাং? আমি এক জায়গায় দাঁড়াই, একদম কথা বলতে পারি না যে ভাই, আমার থেকে তিরিং বিরিং তিরিং তিরিং করতে হয়, আমি একদম দাঁড়ায় কথা, এইভাবে দাঁড়ায় 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 কথা বলতে পারি না। দেখুন আজকের আমার শাড়িটা হচ্ছে রিসম ফ্যাশন থেকে। আপনাদের যদি অর্ডার করতে হয় আপনারা ঝটপট ঝটপট অর্ডারটা করে ফেলবেন। ওদের পেজ লিঙ্কটা হচ্ছে আমি আমার ক্যাপশনে দিয়ে দিয়েছি। সো এই ইয়াররিংসটা হচ্ছে জিএমএস কালেকশন থেকে। আপনাদের যদি অর্ডার করতে হয় আমি পিন করে দিয়েছি, আপনারা অর্ডার করে দেবেন। পারবো না, ঠিক আছে, আমি আমার কথাই বলবো, আমি আমার মতো করে বলবো। আর এটা হচ্ছে রিসম ফ্যাশন থেকে এই শাড়িটা। চোখ অফ করে কি করতাম দেখি, চোখ বলে বন্ধ করে, চোখ বন্ধ করে জীবনে মানুষকে হাসতে দেখছো? চোখ বন্ধ করে মানুষ থাকবে ফুল অ্যাটিটিউডে, নাইলে ঘুমে। চোখ বন্ধ করবে এক মানুষ ঘুমের মধ্যে, আর নাইলে ফুল একটা মানে ফিলে থাকবে। চোখ বন্ধ করে কেন মানুষ হাসবে? দেখো তো কিরকম লাগে আমাকে, কেমন লাগতেছে? বেলকার মতো লাগতেছে না? মদনের মতো লাগে না? চোখ একটা বন্ধ করে যদি আমি এখানে হাসি, চোখ বন্ধ করবে এভাবে চুপচাপ। ওরে সুন্দরী নসেন আপু, আমাদের জিজ্ঞাসাবাদ কিসের জিজ্ঞাসাবাদ? কি আমাদের? আচ্ছা জিন্দাবাদ। হা হা কি তিরিং বিরিং? আমি তো তিরিং বিরিং করি। হ্যাঁ হাসেন না প্লিজ, আমি অনেক দূর থেকে আপনাদের কমেন্ট পড়তেছি, বুঝেন একটু। কয়েকদিন থেকে আপনার লাইভ দেখছি, ভালোই লাগে। আমার তিরিং বিরিং এগুলো ভালো লাগে যে আপনাদের। মানে আমি স্ট্রেট দাঁড়ায় আপনাদেরকে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে? আজকে আপনাদেরকে ঘি খাওয়াবো বলছিলাম না, ঘি আজকে না কালকে পরশু যে কোনো অন্য একদিন খাওয়াবো। আর একটা কি লাগাইছে, পাবনা আসেন পাবনা আসেন। আমি আগে পাগল হই তারপর আসবো, এখন তো সুস্থ, এখন কেন পাবনা যাব আমি? আজকে অনেক সুন্দর লাগতেছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ।
শাড়িটার প্রাইস হচ্ছে 2400 টাকা মেবি, একজন কমেন্ট করেছিল, আমি জানি না। আপনারা হচ্ছে শাড়ির প্রাইস জানতে ওদের পেজে হচ্ছে ইনবক্স করবেন, এবং সেম শাড়িটা পাবেন কিনা তাও আমি জানি না, আপনারা হচ্ছে নক করতে পারেন। এরপরে হচ্ছে আপু যে বিড়ির করেন একটা অ্যাসেসরি, আমি পারবো না তো ভাই, আমি একটা 5 মিনিট তোমাদেরকে, 5 মিনিট না, 5 মিনিট বেশি হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে একটা টাইম দিব, তখন তোমরা করে না, আমি টিপ দেই না তো। শত চোখ বন্ধ করলেই হাসলেই সুন্দর লাগে, মনে হচ্ছে নায়িকা নওশীন 1980 দশকে। 1980 দশকের নায়িকারা কি কাতান পরতো? ওরা তো সাদা কালো বল প্রিন্টের শাড়ি পরতো আর টেনে টেনে চোখ লম্বা করে কাজল দিত। ঝুম ঝুম আমার মেসেজ পড়ো না আপু, কালার আছে, আমি শাড়ি বিক্রি করতেছি না তো, জানি না কালার নাই। আর আমি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে যাব, আজকে আমার একটু সিক লাগতেছে। পিঙ্ক দিদি, আমি কলকাতা থেকে বলছি, তোমার খুব ভালো লাগে আমি আর আমার মা তোমায় দেখি রোজ। থ্যাংক ইউ সো মাচ। নওশীন তোমার দুলাভাই বলছে খাঁটি শুদ্ধ, বলতে দুলাভাই কি চিটাগাঙ্গায় থাকে না, দুলাভাই কি দুবাই থেকে আসছে, যে দুলাভাই আমার দুলাভাই এত সিটেঙ্গে কথা না শুনে শুদ্ধ ভাষা কেন শুনতে চাচ্ছে? তোমার গলা বসা তাই বেশি ভালো লাগে। ও গলা ঠিক হয়ে গেলে তাইলে আমাকে আর ভালো লাগবে না, দেখবেন না তাইলে আমাকে। বাহ, খুব ভালো। গেট টুগেদার করো না প্লিজ, একটু সময় বের করি, তারপর ঈদের পর করবেন সেটা। করোনার ভিতর কি গেট টুগেদার? হ্যাঁ মামা মামা মা মানুষে মরেননি, মানুষের জ্বালাই, করোনার ভিতর গেট টুগেদার। তুমি কি ছাগল কোরবানিতে কিংবা কি কোরবানিতে কিনে আনবো তোমাকে? কি নূর কি বলছে? আপু একটা অ্যাসেস নেব, একটু সুন্দর স্মেল দাও। আমার স্মাইল কি সুন্দর না? ঠিক আছে, সুন্দর দিতাম না? নিশো আর স্মাইল করতে পারবো না। নওশীন রুমটা একটু দেখো। রুম কি দেখাই তো বাপু? রুম দেখাইলে তো স্ট্যান্ড থেকে এখন খুলে নিতে হবে। আচ্ছা, লাইভের শেষে দেখাবো। রুম কিছু না, আমার ছোট্ট আমি একটু গোছায় গাছায় রাখি আর কি। আপু আপনার হাজবেন্ড অনেক বেশি লাকি, এত সুন্দর আর কিউট বউ পাইছে। আমার হাজবেন্ডও তো অনেক কিউট, আমিও তো অনেক লাকি। আপু তৌহিদ শাহেদ বলছে তুমি বলো ঢং করে। হ্যাঁ করি তো, তো সত্যি কথাই বলছে, ওকে ব্লক করার দরকার নেই, আমি অবশ্যই ঢং করি। এবং মেয়েরা ঢং করতে চান, এবং পৃথিবীতে মেয়েরা জন্ম নিছেই ঢং করার জন্য। লিপস্টিক কেন বেরিয়েছে? মেয়েদের জন্য। নিশ্চয়ই ছেলেদের জন্য লিপস্টিক বের হয়নি। শাড়ি কেন বেরিয়েছে? নিশ্চয়ই মেয়েদের জন্য, যাতে শাড়ির আসলাটা এইভাবে নেড়ে নেড়ে হাঁটতে পারে, ঢং করতে পারে। ঠিক আছে, কানের দুল কেন বেরিয়েছে? মেয়েদের জন্য, ছেলেদের জন্য বের হয় না। তো যাতে মেয়েরা হাঁটার সময় কানের দুলটা কি করে, এভাবে টিং 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 করে নড়ে। তো মেয়েরা ঢং করবে না, কে ঢং করবে ভাই? ছেলেরা। মেয়েরাই তো ঢং করবে। সে সত্যি, ও কিন্তু একদম অনেস্ট, ও সত্যি কথা বলছে। মেয়েরা তো জন্ম থেকেই ডঙ্গি। মেয়েরা যখন বের হয় মায়ের পেটের থেকে, তখনই তো ডঙ্গি হয়ে বের হয়। আর ঢং তো বেরই হয়েছে মেয়েদের জন্য, একমাত্র ঢং করেই মেয়েরা। সজীব খন্দকার
এতক্ষণ আমাকে লিখছে যে পাবনা যাইতে পাবনা যাইতে পাবনা যাইতে। সে যখন বিন্দু মাত্র 1 পয়সারও পাত্তা আমার কাছে পাইলো না, তাই পাত্তার বংশ যখন পাইলো না, সে আমাকে একটা পাগলি ডেকে দিল। কারণ কেন? আমি একটু ওর দিকে একটু দেখবো, ওর কমেন্টটা একটু পড়বো। ব্লক খাইলে ব্লক, আর কি হবে? আর ও অন্য আরেকটা আইডি দিয়ে ঢুকবে। আরেকজনে কি দিছে? সোহানা রহমান আন্টি, কিউট লাগতেছে আন্টি। আরে হুল্লা আন্টি লাগে দে, হুল্লা আন্টি লাগে দে, শাড়ি কিনলে আন্টি লাগে দেখেন। হাই আপু, লাইভে তোমার এইরকম আর টিকটকে পুরাই অন্যরকম পার্সোনালিটি। লাইভে ভাই আমার কোনো পার্সোনালিটি নেই, আমি একবারে বেড়াচেরা। টিকটকে ফুল অ্যাটিটিউড থাকে, আমার একটা ভাব থাকে, ওখানে তো আমি কথা বলি না। আর লাইভে বিন্দু মাত্র অ্যাটিটিউড নাই আমার, আমি কোনো অ্যাটিটিউড দেখাতে পারি না। যে মেয়ে ঢং করে না তারা তো মেয়েই না। ডেফিনেটলি মেয়ে মানে কি? চুল, আচ্ছা আল্লাহ কেন বলছে মেয়েদেরকে চুল লম্বা রাখতে? ছেলেদের গুলো কেটে দিছে, কেটে ফেলতে বলে কেন? মেয়েরা তো চুল নাড়বে, এরকম না করলে এটা মেয়ে হইলো, এরকম এরকম না করলে। তোমাকে যতবার বলবে তোমাকে সুন্দর লাগতেছে, তুমি ততবার এরকম করতে হবে। যতবার বলতেছে কিউট লাগতেছে, এরকম করতে হবে। তাহলে তুমিই তো ঢঙ্গি, ছেলেরা তো আর ঢং করবে না। নীলপরি নীলাঞ্জনা, সাইফুদ্দিন অপু, আফার হতা এগিন যে সুন্দর লাগে, অনলি চিটাগং ইজ রিয়েল। প্রাউড আমরা ঢঙ্গি মেয়ে আপু, কি বলো আপু? ডেফিনেটলি আমি তো প্রাউড করি, ওই জন্য তো বললাম সে অনেস্ট, সে সত্যি কথা বলছে। ওর গার্লফ্রেন্ডও ঢং করে, ওর মাও যখন জোয়ান ছিল ঢং করছিল, ওর দাদি যখন জোয়ান ছিল তখনও ঢং করে, ও বুড়া হয়েছে। এরপরে হচ্ছে ওর বোনও ঢং করে, সবাই ঢং করবে। পৃথিবীতে এমন কোনো মেয়ে মানুষ নাই যে ঢং করে না। আপু মরফির গ্লিটারটা কেমন হবে জানি না, আইডিয়া নেই। ম্যাকের গ্লিটার অনেক ভালো, NYX এর গ্লিটার অনেক ভালো, আর GNGর গ্লিটার অনেক ভালো, গ্লিটার অ্যান্ড গ্ল্যামের। মানে আমার দাদি তোমাকে অনেক সুন্দর লাগে। অন্তু দাস, তোমার আম্মুর থেকে বড় হবো তো আমি, তোমার আম্মুর থেকে না, তোমার দাদি আছে না, তোমার দাদির থেকে বুড়া আমি, বুঝছো? এখনকার ছেলেরাও ঢং করে তো করবে না, মেয়েদের গানের দুল ছেলেরা লাগাই দিচ্ছে। মেয়েদের রাইটস আছে চুল লম্বা করার, ওইটা ছেলেরাও করে ফেলতেছে এখন। ছেলেরাও মেয়েদের কাতারে চলে আসতেছে এখন, ঢং করবেই। ওড়না দেয় গায়ে হলুদে গেলে, পাঞ্জাবির সাথে ওড়না একটা পরবে, ওমা ও থেকে ওড়না পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ওড়না পরো যাও, মাই আর ওড়না লই যাও গই, মাই সকলে ওড়না কিন্তু পরিবে ফিরে, চুল লম্বা গরম পরিবে, ইচ্ছে গরম, মানে সব করতে হবে ওদের। কানের দুল লাগাবে, ইয়াররিংস পরবে, আচ্ছা দাও পরো, চুড়িও পরে আবার, আচ্ছা ঠিক আছে এটাও পরো। তাহলে ঢংটা ভালো লাগে বলেই তো তোমরা আমাদের থেকে এগুলো চুরি করে আইডিয়াগুলো নিয়ে। তুমি পাঁচলামি, আচ্ছা একজনের কমেন্ট, তুমি পাঁচলামি করার জন্যই কি লাইভে আসছো? পাঁচলামি, হ্যাঁ আমি পাজিলামি করতেছি, তুমি এখানে কি করতেছো? পাজিল ছেলে কোথাকার, এরকম পাজিল ছেলেগুলো এখানে কোত্থেকে চলে আসে। মাচা মার্কস টিটি ফেস ওয়াশ, তুমি একটা ভালোবাসা। এখানে নাচি দেখাও। ও মা, সিরাজুল ইসলাম আরিফ, তুমি কোন রাজা বাদশাহ হয়েছো যে তুমি রাজা আকবর হয়েছো যে একদম, তুমি এখানে নাচি দেখাও। বাহ, ছেলেরা নোসপিনও পরে, আছেই বেরো যাবে। আর হয় দিন পর কিরিব হতে জানে ল্যান্সও পরে, শুধু আইল্যাশ লাগায় না, যে আইল্যাশও লাগাবে কয়েকদিন পর। আমি যদিও আমি ছেলেদেরকে পচাচ্ছি না, বাট যেই ছেলেরা এসে আমাকে বলতেছে, আরেকজনও লিখছে যে দিলহাস নেওয়াজ মনে হয়, একবারে মারি গেলেই মাঝি শাড়ির প্রাইস জিজ্ঞেস করতেছে না আমার ব্লকে এসে। আমার ব্লকেটা মানে বড়াই ফেলতেছে, শাড়ির প্রাইস কত, শাড়ির মধ্যে কালার আছে না আছে। অবুক একটা কথা কয়বার বলতে হয়, আমি বারবার বললাম যে শাড়িটার কথা বলছো, হচ্ছে না। আমার কেন ল্যাপটপ লাগবে, ওনার কাছে নাই? আবার না, এটা রিপোর্ট না তো, না না না,
কি ডাকবো আপনাকে বলেন? হাসতে হাসিতে গাল ব্যথা হয়ে গেছে। এখন থেকে গালটা দুইটা ক্লিপ দিয়ে এদিক দিয়ে একটা বেঁধে রাখেন, এদিক দিয়ে একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখেন, তারপর হাসি। বিউটি ইন দ্য ব্লু। সত ভাইয়া অত সুন্দর কমেন্ট করছে, বইনের মতো কমেন্ট। আপু অনেক ভালো কথা বলেন, আমিও সিটিজি। লুকিং সো নাইস। টিপ পরলে আরো, টিপ পরি না তো আপু, টিপ কম পরি। নেইল একটা নাই, পড়ে গেছে। আজকে তো পুরাই নীল পরি আপু। এত মজা লাগছে তোমার কথাগুলো শুনে। আপু দিয়া হাসান লিসা, আপু এইসব বলবেন নাকি শাড়ি দেখাবেন? আমি কি আপনাকে শাড়ি দেখাইতে আসছি? আমি কি বলছিলাম আমি একবার এখানে শাড়ি বিক্রি করতে আসছি? হ্যাঁ, লাইভে ঢুকেই কমেন্ট একটা করে দেন বুসুর করে। আগে লাইভে ঢুকবেন, লাইভের ক্যাপশন দেখবেন, কে লাইভ হয়েছে ওইটা দেখবেন, কি জন্য লাইভ হয়েছে ওইটা দেখবেন, লাইভের ফুল স্ট্র্যাটেজি বুঝবেন, বুঝার পরে ওখানে কি হয়েছে না হয়েছে দেখবেন, দেখার পরে তারপর আপনি একটা বুটুস করে কমেন্ট করবেন। ঢুকে মাত্র আপু আপনি কি শাড়ি দেখাবেন নাকি? আমি আপনাদেরকে কাজ নাই আর? আগে বুঝবেন তো, আগে বুঝবেন একটা মানুষ কেন লাইভে আসছে, উনি কি দেখাচ্ছে, আমরা কি পেতে পারি ওনার কাছ থেকে। শাড়ি দেখাবো না, কিন্তু শাড়ির লিঙ্ক পাবো আর কি। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক আসতে 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 হচ্ছে একদম ভরে গেছে। কানের দুল আর কত দেখাবো? চুরি ধরে নিচের মিককে চাইয়ে কি করতাম? নিচের মিককে চাইয়ে হাসতাম। আচ্ছা, চুরি ধরছি, নিচের মিককে চাইছি তো উপরে তাকাই ফেলছি, হবে না এগুলো আমাকে। দিয়া হাসান তোমার আমি দেখতেছি, দাঁড়াও একটু ওয়েট করো। তুমি তোমার আইডি কি সব বাইট করবো, দাঁড়াও। এত রাগ কেন আপু? কামরুন মেসালি রাগ করবো না? আপনারা না বুঝেই ধুম করে এসে একটা কমেন্ট করে দেন, রাগ করবো না? আগে বুঝতে হবে। একজন আমার থেকে তো বেশি মনে হচ্ছে মানে ওই ডেক্সির থেকে সেনি গরম, একটা কথা আছে না আমাদের চিটেঙ্গা ভাষায়, ডেক্সি গরম না হইতে সেনি এটা গরম হয়ে বসে থাকে। আপনাদের অবস্থা ওরকম। আসি মাত্র আপু শাড়ি দেখাইলে দেখান, না দেখাইলে না দেখান। আপনারা কথা বলবেন নাকি শাড়ি দেখাবেন? ওমা, আপনার বুঝতে হবে আমি কিসের লাইভ করতেছি, কি করতেছি না করতেছি, না বুঝে এই যে যারা নানি, খালা, দাদি, এই চাচি এগুলো লিখে, এগুলো শুধু আমাকে লিখে না, এগুলো আপনারা যত ব্লগার আছে সবার মেসেজে পাবেন যে বুড়ি, হুট করে বুড়ি লিখবে যে মানে এই বুড়ি তুই সাত চিনকে, এগুলো হচ্ছে মানে কি করবে জানেন? আপনাকে গরম করে দিবে। মানে আপনি ওকে দুইটা কথা বলবেন, ওর কথাগুলো পড়বেন মনোযোগ সহকারে, ও আপনাকে বুড়ি ডাকছে ওটা পড়বেন, খুব ভালো করে করে বলবেন। ওরে বেড়া, আয় বুড়ি নদী আমি জানি, আয় নানি নদী আমি জানি, আয় দাদি নদী জানি, তো তোরে গুনিবার টাইম নেই আর তো, ঠিক আছে? হাসান ভাই হরে আপু তোমাকে ওরা ইচ্ছে করে ক্ষিপ্ত করছে, রাইট? আমি ক্ষিপ্তি তো হচ্ছি না তো। আমি এভাবেই কথা বলি, আমি নর্মালও এভাবে কথা বলি, আমি এমনিও এইভাবেই কথা বলি।
আমি ক্ষিপ্ত হচ্ছে না, আমি জানি তো আমাকে নানির মতো লাগতেছে না দাদির মতো না বুড়ির মতো, এটা আমি জানি। ওরা হচ্ছে এসে কি বলবে, যে কোনো ব্লগার করতেছে না, আমি দেখছি, আমি অনেকের মানে ইয়েতে ঢুকছি না, বুড়ি লাগে, তুই বুড়ি, এই বুড়ি তুই কোনতে আইসুস, তুই খিতা, তুই আমার নানি, আমি তোর খালা, তুই আমার শাশি লাগস, বহুত কিছু বলবে। মানে কিছু করার নেই, ওরা হচ্ছে খুঁজেই শুধু কি আপনাকে একটু নানি বললে আপনি একটু চেতে যাবেন, একটু চিল্লাবেন ওদের সাথে, তাতেই ওরা শান্তি। ও জানে যে আমি এমনিও ব্লগ খাবো, মানে আমার এখানে বেশি দিন টিকাটিকি নাই, আমি বেশিক্ষণ টিকবো না, আমি এমনিও ব্লগ খাবো, সুতরাং আমি ওকে একটু নানির আগে চলে যাই, পালাই যাই। আমরা আসলে ছোটোবেলায় কলিং বেল দিয়ে মানুষের ঘর আমি প্রচুর দিতাম, কিন্তু আমি প্রচুর দিতাম, উপরে ওঠার সময় কলিং বেল দিয়ে দৌড়, একদম বড় হয়েও দিছি। তুমি জানো তুমি কমেন্ট পড়ো না, তাই আমি কপি পেস্ট করে করে বারবার দেই। মজা পাইছি, থ্যাংক ইউ। না, কলিং বেল টিপার অভ্যাস আমার এগুলো অনেক বড়, আমি ক্লাস 8-9 পর্যন্ত মানে কলিং বেল টিপে দৌড় মারছি, এগুলো আমার একটু অভ্যাস আছে। মানে শুধু শুধু হেঁটে যেতে পারি না আমি, আমার হাতের আশেপাশে কিছু পাইলে ওইটা আমি করে দিয়ে তারপর চলে যাই ফ্লুট করে, বুঝছো? এটা মানে আমার অভ্যাস আর কি। ধরো আমার আশেপাশে কেউ দাঁড়ায় আছে, আমি আস্তে করে ওর মাথার মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়ে চলে যাই। তো ওরা হচ্ছে এরকম, এমনে থাকতে পারবে না, মানে লাইভে এমনে বসে। দামরারা আসে কেন লাইভে? দামরা না, ওরা হচ্ছে এমনি ওই আমার মতো আর কি, একটু মানে ধীরে সুস্থে, মানে চুপচাপ। ভাই 201K 2001K মানুষ এখন স্টিল বসে আমার প্যাক প্যাকান এগুলো শুনতেছে। আচ্ছা আসতে আসতে আমার বলে পেজ যাচ্ছে, আমার পেজে একটু প্রবলেম হয়েছে, আমার চলে যাইতে হবে আজকের মতো। তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? কালকে আবার আসবো, ওকে? তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করিও। আমার পেজে কে জানি রিপোর্ট মারতেছে, মারো, সমস্যা। তোমরা আবার জয়েন করবা না, কি হবে মারলে? যতবার মারবে ততবার তোমরা জয়েন করবা। তোমরাও তো আমার মতো থেতা, যতবার মারবে ততবার আমি পেজ খুলবো, আবার যতবার মারবে ততবার তোমরা ঢুকে যে পড়বা ওখানে, ঠিক না? আমার মতোই তো, দেখাই টাইপের। ওরাও কিন্তু কম বেহায়া না, যারা রিপোর্ট মারে ওরাও কিন্তু সেরকম বেহায়া, কয়বার মারতে পারে। সো আল্লাহ হাফেজ, খোদাফেজ, বুইরা ধামরা বেড়াগুলা, খোদাফেজ, চলে যাচ্ছি। তোমরা এখানে বসে থাকো আমার লাইভ দেখে দেখে ইচ্ছে মতো বুড়ি ডাকো, নানি ডাকো, দাদি ডাকো। আল্লাহ হাফেজ, ফিল ফ্রি, একদম কোনো প্রবলেম নেই, ডাকো, ডাকতে থাকো। আল্লাহ হাফেজ। মাল ডাকছে যেটা কে? ওর মাও তো মাল, তাহলে ওর বাও মেয়ে না, মেয়ে মানুষ বলতেই যেহেতু ওর থেকে সবাইকে মালের মতো। মাল ডাকছে যেটা কোথায়? মাল বোঝাইকারী গাড়িটা কোথায় দেখি? আবার তো মালই লাগে, তো আমাদের বিয়ে করার সময়ও মাল লাগে, মা ডাকার সময় মা ডাকবা, যে জন্ম নেওয়ার জন্য তোমার থেকে একটা মাল লাগবে, রাইট? তুমি মাল ছাড়া কিন্তু জন্ম নিতে পারবা না, তুমি এমন একটা জিনিস, বাবা রে বাবা। ওকে, আল্লাহ হাফেজ আপু, খোদাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার মা বাপুরা, আমি খুব প্রাউড করি, এটা কোনো সমস্যা নেই, ডাকুক, ওরা ডাকতে পারবে, আমরা নিতে পারবো না কেন? সমস্যা নেই, ডাকুক। আপনারা কেউ মাইন্ড করবেন না আজকে থেকে এটা বললে, ওদেরও কিন্তু কি জন্ম নেওয়ার জন্য একটা মাল লাগবে, বুঝছেন? ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই, টাটা, খোদা হাফেজ।